দুর্গা দেবী অ্যাডমিশন করালো কলেজে অহনাকে এবং পিসিমণি সেটি দেখে রেগে গেল। বন্ধুরা, আজকের পর্বে বড়লোক ঘরের ছোট বউকে আমরা দেখতে পাবো যখন অহনা ও পুরো পরিবারের লোকজন চিন্তা করতে থাকে। তখনই পিসিমণি বলে, বউটা একদমই থার্ড ক্লাস। ভাবতে পারিনি দুর্গাদেবী এত নিচু কাজ করতে পারবে। এই বাড়ির সব মান মর্যাদা নষ্ট করে দিয়েছে। নিজে তো আমার দাদার জীবনটা নষ্ট করেছে এবং দাদা চিন্তায় চিন্তায় নিজের জীবনটা নিজেই শেষ করে ফেলেছে। আর বৌদি সেই কাজটা করতে যাচ্ছিল। অহনা বলছে, খামোকা এত উল্টোপাল্টা কথা কেন বলছেন? আগে দেখুন উনি ফেরত আসে কিনা। তখনই তার পাশে দাঁড়িয়ে তারই যা বলে, না, আর উনি ফেরত আসবে না। আমি শিওর উনি ফেরত আসার কোনো পরিস্থিতি নেই। এবং অহনা বলে, কেন এসব কথাবার্তা বলছেন? খামোখা আপনারা টেনশন কেন বাড়াচ্ছেন? তখনই অহনা বলে, আমি জানতে চাই না আমার শাশুড়ির কোনো ক্ষতি হোক। অন্যদিকে সেইখানে দুর্গাদেবী চলে যায় অহনার কলেজে অহনাকে অ্যাডমিশন করাবে বলে সেইখানে কাগজপত্র ও তার আই কার্ড জমা দিতে। দুর্গাদেবী তার সাথে কথা বলতে থাকে এবং বলে, ম্যাডাম প্লিজ আপনি ফর্মটাতে সাইন করে দিন। সঙ্গে সঙ্গে হেড প্রফেসর তার ম্যানেজারকে ডাকিয়ে সেইখানে সমস্ত কাগজপত্র জোগাড় করায় এবং অহনার সেই ফর্মটাতে নিজে তার মা সেজে সিগনেচার করে দুর্গাদেবী। এবং দুর্গাদেবী সবাইকে চকলেট দিয়ে সে বাড়ির দিকে রওনা হয়। এদিকে বাড়িতে তো তুলকালাম ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। অহনা বলছে, আমার শাশুড়ি মার কিছু হয়নি। তখন পিসিমণি বলে, সে মারা গিয়েছে, দেখে নাও। পেছন থেকে দুর্গাদেবী উপস্থিত হয় এবং সে বলে, ছি, তুমি এ কথাটা বলতে পারলে? আমার ভাবতে অবাক লাগছে। এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। তোমার মতো ছোট মানসিক লোকজন এ বাড়িতে থাকতে পারে না। তখন পল্টু দাদার স্ত্রী এসে বলে, না প্লিজ আমাদেরকে এই বাড়ি থেকে বার করবেন না, আমাদের এই বাড়িতে রাখতে দিন, আমাদের ভুল হয়ে গেছে। এবং তার মুখের দিকে তাকিয়ে দুর্গাদেবী তখন বলে, ঠিক আছে, আপনাদের সুযোগ দিলাম একবার, কিন্তু এই কথাবার্তা আর ব্যবহার আচরণ করতে থাকলে এই বাড়ি থেকে আপনাদের বার করে দিতে আমি বাধ্য হব। পল্টু তার স্ত্রী বলে, আমার শাশুড়ি মায়ের দিক দিয়ে আমি ক্ষমা চাইছি। পরের দিন সকালবেলা সঙ্গে সঙ্গে অহনের জন্য চিঠি চলে আসে আর সেই চিঠি রিসিভ করে দুর্গাদেবীর জায়ের হাজবেন্ড। সে বারবার রিকোয়েস্ট করে চিঠিটা তার সামনে খোলার, কিন্তু সেই পোস্টম্যান সে বলে, আমি এই চিঠিটি একমাত্র অহনার হাতে দিতে পারি। দুর্গাদেবী বলে, কি হয়েছে, কি সকালবেলা হাল্লা চাল্লা? তখনই তার দেওর বলে, এইখানেই চিঠি দিতে এসছে, দেখেছেন এই বাড়িতে আজ পর্যন্ত কার জন্য চিঠি আসেনি, আপনার ছোট বউর জন্য চিঠি এসছে, সেটা সবার সামনে খুলে দেখাতে বলুন। অহনা তখন বলে, এটা সম্ভব নয়, আমার মা আমার জন্য স্পেশালি চিঠিটি লিখেছে, আমি কারুর সামনে খুলে দেখাতে পারবো না। তার জায়েরা বললে সঙ্গে সঙ্গে তাদের কানে কানে অহনা বলে, এটা আমার কলেজের অ্যাডমিশনের তাই কাগজ, এবং এটা জানে গেলে সে তাণ্ডব করতে থাকবে। এদিকে অহনার শাশুড়ি মা চিন্তা করতে থাকে, তার জন্য সে কিচ্ছু করতে পারেনি, কিন্তু সে তার নিজের বালা দিয়ে তাকে হেল্প করেছে পুজো করতে, তাই সে নিজেই তার লাইফে সব কিছু স্ট্যান্ড করতে সাহায্য করবে। তাই তার শাশুড়ি মা বলে, ঠিক আছে, তুমি বেটারটি নিয়ে ঘরে চলে যাও।